تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ইমানদারেরা কোন ফাসিকের কাছ থেকে কোন খবর আসলে যাচাই বাছাই না করে তা বিশ্বাস করা যাবে কিন্তু আজকে আবু তাহের খবরগুলো সামনে আসে একজন ফাসিক গায়রতিন নারী সে সা মিডিয়ার সামনে বলে তার সাপোর্ট করতে গিয়ে আমরা আলেম গায় আলেমদের বিরোধিতা করি এমন আছে না এমনও আলেম আছে নিজেকে ভাইরাল করার জন্য প্রমোট করার জন্য মিশর থেকে ডিগ্রি নিয়ে আসছে আয়েশা ওই হিন্দুস্তানি হিন্দুদের মতো আচরণ করে কথা বলে ঠিক কি না আলেমের পক্ষে না নিয়া যা পায় ফেসবুকে তাই শেয়ার করে তাই নিয়ে বক্তব্য দিয়া গায়রতিন ফাসিক নারীর পক্ষ নিয়া একজন আলেমকে বেইজ্জত করার চেষ্টা করে কথা বলে ঠিক কি না প্রিয় ভাইরা এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে ফিরে আসতে হবে যা পাবেন তাই শেয়ার করবেন না ভালো কিছু পাইলে করবেন আর আলেমের বিষয়ে কোনো কথা আসলে হাজারবার বুঝবেন ভাববেন তারপর শেয়ার করবেন আপনি বুঝবেন কতখানি গায়রতিন নারী বলে তালাক না দিয়া মিডিয়ার সামনে যে স্বামীর বিরুদ্ধে অপপ্রচার করে আবার শুনলাম অলরেডি ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে যাওয়ার পরে প্রিয় ভাইরা এই মহিলা আবার বলেছে আমার দুইজন সন্তান আগের স্বামীরও দুইজন সন্তান ছিল ওই দুইজন সন্তানদের স্বামীর কাছে দিছে আগের স্বামী এরপরে এই স্বামী আবু তাহের আদনান ভাইয়ের কাছে আবার দুইজন সন্তান হয়েছে এই দুইজন সন্তানকে তার স্বামীর কাছে রাখার সত্ত্বে 8 ভরি স্বর্ণ মানে বর্তমান বাজারে প্রায় 18 থেকে 20 লাখ টাকা আল্লাহর আকবার বলবেন 18 টাকা 20 লক্ষ টাকা 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক দিয়েছে শর্ত দিয়েছে সন্তান বাবার কাছে থাকবে একজন নারী দুনিয়ার সব ত্যাগ করতে পারে সন্তানের মায়া ত্যাগ করতে পারে না কথা বলে ঠিক কিনা কিন্তু আজকে কিছু সমাজে এইরকম কিছু গায়রতিন নারী আছে সেই নারীগুলা এই মানে যৌতুকের টাকার মতো তারা দেনমোহরের টাকা দিয়ে ব্যবসায় নামছে কথা বলে ঠিক কিনা স্বামী ধরে আর ছাড়ে আর এখান থেকে বড় অঙ্কের একটা টাকা নিয়ে জীবন যাপন করে জোরে বলে নাউজুবিল্লাহ আমি বলি হুজুরদেরকে বলি আমার ভাই যুবক ভাইদেরকে বলি এর জন্য গায়রতিন নারী বেআলম বেপরদা নারীদের থেকে বেঈদিন নারীদের থেকে আমাদেরকে হেফাজতে থাকার দরকার জোরে বলেন আছে না আবু তাহের আদনান ভাই একটা ছোট্ট ভুল করেছে ভুলটা হচ্ছে বউয়ের কাছে স্মার্টফোন কিনে দিয়েছে স্মার্টফোন আর ফেসবুক অ্যাকাউন্ট যদি কোনো নারীর থাকে তাহলে ইবলিশ শয়তান তার কাছে আসা লাগবে না কথা কোন ঠিক কি না আমি বলি যুবক ভাই বিয়ে করবেন করার পরে বউয়ের কাছে আর যা দেন অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন না অ্যান্ড্রয়েড মোবাইল না কিনে দিয়ে একটা রিভলভার কিনে দেন বন্দুক কিনে দিবেন দুইজনে ঝগড়া হলে আপনার গুলি করবে মাইরে ফেললে আপনি জান্নাতে যাবেন কথা বলে ঠিক কি না আর মোবাইল দিবেন যে আপনারে দুনিয়াতে এমন জ্বালাতন করবে আপনি মরবেন না বাঁচবেন না দুনিয়া জাহান্নাম বানিয়ে দিবে কথা বলে ঠিক কি না প্রিয় ভাইরা আমার সূরা আরাফ 175 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে লিখেছে বালাম বিন বাউরা নামক একজন আল্লাহর ওলির ঘটনা এই লোকটা মুস্তাজাবুদ দাওয়া ছিল আল্লাহর কাছে যা দোয়া করে রব্বুল আলামিন তাই কবুল করে নেয় এই লোকটার স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী কিন্তু বেঈমান এই লোকটার কাছে জব্বারিনরা জালেমরা আসছে আসার পরে এই বালাম বিন বাউরাকে অফার করছে 1 বস্তা টাকা দিব আল্লাহর নবী মুসা বনি ইসরাঈলদেরকে নিয়ে আমরা জব্বারিনদের এলাকার মধ্যে আসছে আল্লাহর নবী মুসার বিরুদ্ধে তোমার একটু দাঁড়ানো লাগবে সঙ্গে সঙ্গে আমার প্রিয় ভাইয়েরা এই জব্বারিনরা যখন বালাম বিন বাউরাকে বলল বালাম বিন বাউরা বলল আল্লাহর নবী মুসার বিরুদ্ধে দোয়া করব না কারণ তার বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ আবারই ধ্বংস করে দিবেন ধরে বলেন মারহাবা লোকগুলো চলে গেল বালাম বিন বাউরার স্ত্রীর কাছে সে বলতেছে ও নারী ও সুন্দরী তরুণী তরুণী যুবতী তো এতগুলো গহনা দিব যা আছে সব তোমারে দিয়ে দিব শর্ত হলো তুমি আল্লাহর নবী মুসার বিরুদ্ধে দোয়া করার জন্য তোমার স্বামীকে বলবা তখন বালাম বিন বাউরার স্ত্রী যা বলে স্বামী তুমি যদি আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া না করো তাহলে আমি তোমার ঘর করতাম না জোরে বলেন নাউজুবিল্লাহ স্ত্রীর প্ররোচনায় পড়া বাধ্য হয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করা শুরু করলো দোয়া উল্টা নিজের দিকে যায় আল্লাহু আকবার কিছুক্ষণ যাওয়ার পরে দোয়া যখন থামায় না বালাম বিন বাউরার জিহ্বা বের হতে হতে নাভি পর্যন্ত চলে গেল ও দুনিয়ার মুসলমানেরা নাভি পর্যন্ত চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বালাম বিন বাউরা এই স্ত্রীর কথা শোনার কারণে কুকুরের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মৃত্যুবরণ করলো জোরে বলেন আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার জন্য তৎকালীন সময় এইরকম নারীদের ফিতনা ছিল নবীদের জামানাও ছিল বর্তমান জামানাও আলেমদের বিরুদ্ধে কিছু নারী চক্রান্ত করে আলেমদের সম্মানহানি করার চেষ্টা করছে কথা ঠিক কিনা ও
ও দুনিয়ার মানুষেরা, অপপ্রচার থেমে নাই। তখন অপপ্রচার ছিল, এখন অপপ্রচার আছে। আল্লাহর নবীর বিরুদ্ধে তারা অপপ্রচার শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে অপপ্রচার করে মুহাম্মদ মারা গেলে আল্লাহর দুনিয়াতে মুহাম্মাদের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। তার ছেলে মারা গেলে, সে মারা গেলে তার ছেলে নাই, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তার দ্বীন ইসলামও উঠে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আপনারা বলেন, এই মাহফিলে ইব্রাহিম নামের কেউ আছেন? থাকলে হাত তুলবেন। আছেন? আলহামদুলিল্লাহ। মুসা নামের কেউ আছেন? থাকলে হাত তুলবেন। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ আমাদের সবার নামের আগে মুহাম্মদ আছে না নাই? এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ রংপুরের স্মার্ট মানুষ, আপনারা বলবেন প্রিয় ভাইরা, এই এলাকায় আবু জেহেল নামের কেউ আছে? আবু লাহাব নামে, ফেরাউন নামে, নমরুদ নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন, ও নবী মুহাম্মদ, ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসার কাতির কাছরা আমি আপনাকে অনেক 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 দিলাম। আপনি ইন্তেকাল করার পরে আপনার দুনিয়াতে মুহাম্মদরা থাকবে, আপনার এই দুনিয়াতে মুহাম্মদ থাকবে, ইব্রাহিম মুসারা থাকবে। কিন্তু যারা আপনার বিরুদ্ধে অপপ্রচার করেছে, ওই আবু লাহাব, জেহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউনরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কথা ঠিক কি না? ও দুনিয়ার মুসলমানেরা, 3 নাম্বার আল্লাহর হাবিবের সাহাবীদের উপরে চরম নির্যাতন চলছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব, হযরতে খাব্বাব, হযরতে বেলাল, হযরতে সুমাইয়া, হযরতে আম্মার বিন ইয়াসিরের উপরে চরম নির্যাতন চলছে। এ পরিমাণ নির্যাতন চলছে, সাহাবীরা সহ্য করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যারা নির্যাতন করে এই কাফেরদের পরিণতি জানিয়ে দিয়েছেন। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যারা ঈমানদার নর নারীদেরকে বিপদাপন্ন করেছে, কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, তারা যদি তওবা করে ফিরে না আসে, তাদের জন্য জাহান্নামের আগুনের উত্তাপ অপেক্ষা করে। জোরে বলেন আল্লাহু আকবার।